বেস বা পিজার যে ডোটা তৈরি হয় সেটা কিরকম ভাবে হয় তার জন্য দেখতে হবে বেঙ্গলি রেসিপি উইথ সুচন্দ্রা। চলুন দেখে নিই রেসিপিটি যে ডোটা হচ্ছে সেটা কিভাবে তৈরি করছি। এখানে নিয়েছি টক দই, নুন, বেকিং পাউডার, আর নিয়েছি চিনি আর গরম জল, একটু উষ্ণ গরম জল লাগবে। এখানে আমি 2 থেকে 3 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলো আমি নিয়ে নিচ্ছি একটা কাচের বোলের মধ্যে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে হাফ টিস্পুন মতো নুন নিয়েছিলাম, নুনটা পরিমাণ মতো দিতে হবে। এখানে দিচ্ছি বেকিং সোডা, আমি এখানে সম্পূর্ণ বেকিং সোডাটাই দিয়ে দেব। চিনি, এখানে আমি 1 চামচ মতো চিনি নিয়েছি। এখন আমি দিয়ে দেব চিনিটা সবটা দিয়ে দিলাম এবং বেকিং সোডাটাও সবটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর দইটা একটু ভালো করে ফেটে নিব। এটা হচ্ছে টক দই। টক দইটা ভালো করে ফেটে নেওয়ার পর আমি ময়দার মধ্যে মিশিয়ে দেব। আমি এখানে 1 কাপ মতো, ছোট কাপের 1 কাপ মতো টক দই নিয়েছি। ইস্ট ছাড়া কিভাবে পিজার বেসটা বানাতে হয় চলুন সেটা দেখে নিই। আমি এটা সেজন্য টক দই ইউজ করেছি। এখানে আমি ইস্ট একদমই দেব না, যেটা পেটের পক্ষে খুব ক্ষতিকারক। বাজার থেকে কিনতে হয় ইস্টটা, তো এটা আমি বাড়িতে ঘরে পাতা দই দিয়েই, টক দই দিয়ে আমি করে নিচ্ছি। এটা আমি সকাল 11টার দিকে মেখে রাখছি এবং এটা তৈরি হয়ে যাবে অন্তত 3-4 ঘন্টা রাখলেই, খুব গরম পড়লে 3-4 ঘন্টা রাখলেই হয়ে যাবে। আমি অল্প একটু উষ্ণ গরম জল দিলাম। দইটা অল্প মেখে নিয়ে ভালো করে আমি অল্প করে উষ্ণ গরম জল দিতে থাকবো। গরম জলটা কিন্তু একবারেই সম্পূর্ণ দিয়ে দেব না, অল্প অল্প করে দিতে হবে। দেখে নিন কিরকম পরিমাণে দিতে হবে। আমি এখন একটু সাদা তেল দিয়ে দেব। আমি এখানে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম এবং দেখুন এরকম ভাবে একটু শক্ত করে মাখতে হবে। এটা আমি সন্ধ্যে 7টা পর্যন্ত অন্তত রেখে দিব, কারণ এখন খুব একটা গরম পড়েনি, সেজন্য এটা আমি সন্ধ্যাবেলাতেই বানাবো। এরকম একটু শক্ত করে মেখে রাখবো। এটা দেখবেন সন্ধ্যাবেলায় অনেকটাই ফুলে যাবে। এখন আমি একটু সাদা তেল আমি মাখিয়ে রেখে দিলাম বেসটার উপরে। বেশ খুব একটা মাখবো না, আমি এরকম ভাবে একটু গাদা গাদা করে মেখে রেখে দেব। লাস্টে যখন আমি হয়ে যাবে, যখন আমি তৈরি করব, তখন আমি ভালো করে মেখে নেব। এখন আমি চাপা দিয়ে রেখে দেব সন্ধ্যে পর্যন্ত। 6 থেকে 7 ঘন্টা রেখে দিলাম। 6 থেকে 7 ঘন্টা রাখার পর দেখুন অনেকটাই ফুলে গেছে। বেসটা কিন্তু আমি একদম গাদা গাদা করে রাখছিলাম, খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং খুব নরম স্পঞ্জি হয়েছে। দেখুন আঙুল দিলে ঢুকে যাচ্ছে আঙুলটা এবং অনেকটাই ফেটে গেছে। পারফেক্ট পিজা বেস হয়েছে। এখন এটা আমি ভালো করে মেখে নেব। তেল তো দেওয়াই ছিল, আমি জাস্ট এখন দেখেছেন ভালো করে ফেপে গেছে। এটা এখন জাস্ট মেখে নেব। 5-10 মিনিট মেখে নেওয়ার পর সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আমি এখন এটা দিয়ে পারফেক্ট পিজা বানিয়ে ফেলতে পারবো। এখন একটু ছোট্ট করে লাইক এবং এটা সাবস্ক্রাইব করে দিবেন। শুরু করতে চলেছি পিজা। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, বিট নুন, ব্ল্যাক পেপার, এখানে নিচে চিজ, এখানে টমেটো সস, আর এখানে নিচে টক দই। চলুন শুরু করতে চলেছি রেসিপিটি। এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, লম্বা করে চৌকো করে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে টমেটো কুচি করে নিয়েছি। এখানে আপনারা এক্সট্রা সবজি দিতে চাইলেও সবজি দিতে পারেন, গাজর, বিট। তাওয়া বা কড়াই একটু গরম হতে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে। আমি এটা কভার আপ করে রাখছি, কিছুক্ষণ গরম হবে। ততক্ষণ আমি পিৎজার যে ডোটা ছিল সেটা একটু ময়দা দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে নেব, 5 থেকে 10 মিনিট মতো। ডো থেকে কিছুটা পিৎজার অংশ আমি নিয়ে নিলাম। সে ডোটা থেকে রুটি থেকে মোটা লই নিতে হবে এবং এটা অনেকটাই থিকনেসটা অনেকটা মোটা হবে। দেখুন এভাবে হাতে গোল করে নিচ্ছি, অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এটা
এটা আমি ছোট সাইজের পিৎজা বানাচ্ছি, সেজন্য আমি একটু ছোট লই নিচ্ছি, কিন্তু বড় সাইজের পিৎজা বানাতে গেলে অনেকটাই বড় লই নিতে হবে। দেখতেই পেলেন আমি কতটা লই নিলাম এবং এটা ময়দা দিয়ে আমি ছোট সাইজ করে বেলে নিব। থিকনেসটা কিন্তু অনেকটাই মোটা রাখবো। হাত দিয়ে ড্যাব ড্যাব করে সাইডটা একটু মোটা করে নিব এবং মাঝখানটা যাতে একটু গর্ত হয়ে যায় এরকম ভাবে নিতে হবে, যেরকম পিৎজা হয় ওরকম শেপ দিতে হবে এবং একটা কাঁটা চামচের সাহায্যে মাঝখানটা ফুটো করে নিতে হবে যাতে পিৎজার লইটা বড় হয়ে ফুলে না যায়। এখানে সস নিলাম, এখানে পিৎজা সস নিয়ে আমি পিৎজাটার ওপরে মাখিয়ে দিচ্ছি। যে বেসটা বানিয়েছি তার মধ্যে আমি পিৎজা সসটা মাখিয়ে নিলাম। এখন এটার মধ্যে একটু টক দই নিচ্ছি, গোলমরিচ গুঁড়ো নিচ্ছি, আর তার সঙ্গে নিচ্ছি বিট নুন বা ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার অ্যান্ড ব্ল্যাক সল্ট। একটা টক দইয়ের সাথে খানিকক্ষণ ফেটে নিলাম এবং এটা পিৎজা সসের ওপর মাখিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি মেয়োনিজ না থাকে তবে এটা ইউজ করতে পারেন অবশ্যই। আমি এখন কুচি করা টমেটোগুলো পিৎজা বেসের ওপরে সাজিয়ে দিচ্ছি। এখানে কুচি করা পেঁয়াজগুলো ছিল, ছকছক করে যে কুচি করা পেঁয়াজগুলো আমি সাজিয়ে দিলাম পিৎজা বেসের ওপরে। এখন আমি দিতে চলেছি ক্যাপসিকাম কুচি, ছোট ছোট করে যে কাটা ছিল ক্যাপসিকামগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এবং দেখতে সুন্দর লাগার জন্য লম্বা লম্বা করে ক্যাপসিকামগুলো আমি সাজিয়ে দিলাম। এখন দিতে হবে চিজ। এখানে চিজের প্যাকেটটা কেটে আমি এখন চিজগুলো অল্প অল্প করে ছড়িয়ে দেব পিৎজার উপরে। এটা যখন স্টিম হবে তখন এই চিজগুলো গড়ে যাবে পিৎজার উপরে এবং পিৎজাটা তখন তৈরি হয়ে যাবে। চিজ সাজানো হয়ে গেছে। এখানে আমার প্যানটাও কিন্তু গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্যানটা কিন্তু ভাপে অনেকটা গরম হয়ে গেছে। এখানে আমি সামান্য সাদা তেল একটু মাখিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল এবং একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে পিৎজাটা তলায় লেগে না যায় এবং আস্তে করে পিৎজাটা আমি কড়াই বা তাওয়ার উপরে বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে কভার অফ করার আগে একটু সামান্য তেল ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি কভার অফ করে দিচ্ছি এবং ঢাকনার গায়ে যে ফুটোটা থাকে সেই ফুটোটা যাতে একটা ময়দা দিয়ে আটকে দিলাম যাতে ভালো করে স্টিম হতে পারে। দেখুন স্টিম কিন্তু অনেকটাই হয়ে গেছে। এটা আমি 5 থেকে 10 মিনিট পরে দেখালাম এবং অন্য একটা পিৎজা আমি তৈরি করে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে। ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি অন্য একটা পিৎজা তৈরি করে নিচ্ছি। সেম একই প্রসেসে আমি এই পিৎজাটা তৈরি করে নিচ্ছি। এই পিৎজাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। ওটা নামলে আমি এখন এটা বসিয়ে দেব। দেখুন এটা 15 মিনিট পর আমার স্টিমটা হয়ে গেছে, পারফেক্ট পিৎজা চলে এসেছে। সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরো দেখা যাচ্ছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। পিৎজাটা কিন্তু লাল হয়ে গেছে সামনে থেকে এবং অনেকটাই ফুলে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং ছোট্ট একটা লাইক করবে আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো আমার এই পিৎজা রেসিপিটি। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা কতটা ফ্ল্যাপি হয়েছে, কিন্তু খুব একটা ফুলবে না, পিৎজা খুব একটা ফোলে না, যার জন্য আমি কাঁটা চামচ দিয়ে এটা গর্ত করে দিয়েছি। বন্ধুরা আমার রেসিপিটি ভালো
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।